তো গুড মর্নিং। তো আজকে সকালটা ছিল কুয়াশায় ভরা। তো এদিকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিল আর আকাশটাও ছিল পুরো মেঘলা কুয়াশায় ঢাকা। তো আর ঠান্ডাটাও খুব পড়েছে, যেহেতু শীতের দিনে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে। আর আকাশটা দেখে বুঝতেই পারছো কতটা কুয়াশা পড়ছে। তো এদিকে আমরা চলে এসেছি ছাদে। তো আমাদের না একটু কাচাকুচি করা ছিল। তো আমরা বলতে তোমাদের দাদা ভাইও এসেছিলো আমার সঙ্গে। তো বললো যে চলো একা যাবে, তো আমিও যাচ্ছি তোমার সঙ্গে যখন বাড়িতে আছি। তো আজকে অফিস যাইনি, আজকে যেহেতু ছুটি ছিল আর অনেক কাচাকুচি করার ছিল, তো সেগুলোই এখন নিয়ে বসে পড়েছি। তো আমি এদিকে সব কিছু কেচে দিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই এদিকে মেলে দিচ্ছিল, তার কারণ আমার একটু হেল্প হবে, তো সেই জন্য। তো কালকে আবার তোমাদের দাদাভাইয়ের অফিস যাওয়ার আছে, তো ওরও অনেক কিছু কাচাকুচি করার ছিল। তো আজকে যদি কেচে না দিই তাহলে শুকোবে না, জানি না রোদ উঠবে কি না। তো কেচে তো দেওয়া যাক, জলটা ঝরে যাবে, তখন কালকে রোদ হলে তখন আবার কালকে শুকানো যাবে। তো সেটা ভেবেই আজকে কেচে দিচ্ছিলাম। আর এতটাই ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি বলবো। তো আমার এদিকে কাচা কমপ্লিট আর তোমাদের দাদাভাই এদিকে সব মেলে দিয়েছে। তো ও এখন হাত পা ধুয়ে নিল। তো বলল যে তুমি এসো, আমি একটু নিচে যাচ্ছি। তো আমি বললাম বেশ ঠিক আছে যাও। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের পকেট থেকে পেয়েছিলাম মাত্র 5 টাকা, তো এটাই বাবুর ভুক্কিতে ভরে দিলাম যে থাক। তো এটা ছিল বাবুর ভুক্কি। এখনো ঘর থেকে বেরোতে পারিনি। আজকে আমাদের বৃষ্টি পড়ছে, লাগো আজকে আমাদের বৃষ্টি পড়ছে, তার জন্য বাবু ঘর থেকে বেরোতে পারেনি, ঘরেই ঢুকে আছে। কখন বৃষ্টি পড়া থামবে, কখন বেরোবে লাগো। তো আজকে ছিল পান্তুয়া দিন। এদিকে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আর এদিকে খাসির মাংসটা আমি রান্না করব। এটা মাসি করেছিল, কারণ মাসি মানে খাসির মাংস খায় না, তো সেই জন্য। আর আমাদের বাড়িতে সবাই খায় খাসির মাংস। তো বললাম যে খাসিটা আমি রান্না করে নেব। তো পোলট্রিটা মাসি রেঁধেছিল, তো সে কারণে আমি খাসিটা রান্না করছিলাম। আর এখন না শীতের সময় আখাতে রান্না বান্না করতে খুব ভালো লাগে। তো আমাদের আখাতে রান্না হয় না লবানের দিন আর আজকে দিনটা, দুটো দিন মিলে রান্না করা হয়েছিল। তো এদিকে আমার ঝোলটা রান্না করা কমপ্লিট। তো এ দেখো, এটা হলো খাসির ঝোল যেটা আমি রান্না করেছিলাম, আর এটা পোলট্রির ঝোল যেটা মাসি রান্না করেছিল। তো তোমাদের দাদাভাই বলেছিল যে হালকাভাবে রান্না করো।